হ্যালো বন্ধুরা, অনেকগুলো দিন পরে ভিডিও নিয়ে আসলাম। কি কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি সেসব পরে, আগে তোমাদেরকে আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। গেম ওভার। এবার এই গেম ওভার হয়ে যাওয়ার আগে, দেখো গেমের যখন খানিকটা পার্ট আমিও, তাহলে এই গেমটা ওভার হয়ে যাওয়ার আগে কথা বললে তো তোমাদের সঙ্গে আমার একটু শেয়ার করতেই হবে। আমি তোমাদেরকে একটা কথাই বলছি, পুরো গল্পটা আজকে আমি তোমাদেরকে জানাবো, তবে খুব সংক্ষেপে। আর অনেক জায়গা আমি ট্রান্সলেট করে বলতে পারবো না, তোমরা নিজেদের মতো করে একটু বুঝে নিও। আমার মনে হয় প্রত্যেকে তোমরা ভীষণ বুদ্ধিমান বুদ্ধিমতী, তো তোমরা আমার থেকেও বেশি ট্যালেন্টেড, তোমরা বুঝবে। কারণ এর আগে না আমি বেশ কিছুদিন আগে, 1-1.5 মাস আগে বোধহয় একটা ভিডিও করে ফেলেছিলাম, মানে কিছু সত্যি কথা বলেছিলাম। ভিডিওটা পোস্ট হওয়ার বিশ্বাস করো 8 ঘন্টাও হয়নি, তার মধ্যে আমাকে ভিডিওটাকে প্রাইভেট করতে বাধ্য হয়েছি আমি। না, এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না যে সেই জায়গা থেকে এই প্রেশার এসেছে বলে আমাকে ভিডিওটা প্রাইভেট করতে হয়েছে, এমন নয়। আমার কাছের একজন আমাকে রিকোয়েস্ট করেছিল বলে আমি তাকে রেসপেক্ট দিয়ে ভিডিওটা প্রাইভেট করেছিলাম, কিন্তু ওখানে বেশ কিছু সত্যি কথা বলেছিলাম বিদেশের দিদি আর স্বদেশের দিদি, মানে বিদেশ আর স্বদেশ নিয়ে। তো আজকে পুরো গল্পটা আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলবো, এবং এই বিদেশ আর স্বদেশের যে অ্যাকচুয়াল কারনামা সেটাও তোমাদের সামনে উঠে আসবে। যাই হোক, আমি একটু আগে টিচার দিদির ভিডিও দেখলাম। আমি যেহেতু অনেকগুলো দিন ওয়াইটের সঙ্গে ছিলাম না, ভিডিও দেখতে পারিনি, ভিডিও দিতে পারিনি, তার মেন কারণ হলো গিয়ে আমার প্রায় 9-10 বছর ধরে এইখানে এই পাশে দুটো আক্কেল দাঁত প্রচণ্ড ডিস্টার্ব করছে। প্রত্যেক মাসে মোটামুটি ব্যথা হয়, তো সেগুলো নিয়ে কাজ করা যায়, বাট এই মাসে খুব বেশি পরিমাণে ওটা আমাকে একটু প্রবলেম দিচ্ছিল, মুখটা ফুলে এরকম ঢোল হয়ে গেছিলো। তো ওই অবস্থা তো ক্যামেরার সামনে আসা যায় না। যাই হোক, দাঁত ওই দুটোর মধ্যে একটা তুলে ফেলতেই হবে, আর কোনো অপশান নেই। তো নীল ফিল ছিল বলে আমি আর করিনি, দাঁতটা তুলিনি, নীল গেলে এখন হয়তো ধীরে সুস্থে তুলবো, ওগুলো বাদ দাও। তো চলো, আজকে একটা ধামাকা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, অনেক কিছু তোমাদেরকে আজকে আমি জানাবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। কালকেই ভেবেছিলাম রাত্রিবেলা একটা ভিডিও করি, অনেকগুলো দিন হয়ে গেছে, 10-12 দিন হয়ে গেছে আমি ভিডিওর সঙ্গে নেই, পুরো ডিটাচ। তো তার জন্য কালকে রাত্রিবেলা ভিডিও করবো, প্রিপেয়ার্ড হয়েও করতে পারিনি। 5টা ভিডিও আমাকে পরপর দেখতে হচ্ছে, কারণ না দেখলে তো আমি বলতে পারবো না, আর দেখতে হচ্ছে বলে কালকে রাতে আর করে উঠতে পারিনি। আজকে আমি টিচার দিদির ভিডিওটা দেখলাম, আমি মালকিনের ভিডিও আর দেখিনি, আর দেখার প্রয়োজনীয়তা মনে করি না। মালকিন যেদিন থেকে ওই ঔদ্ধত্য দেখিয়েছে সেদিন থেকে আমার কাছে এই বিষয়গুলো প্রচণ্ডই জাস্ট আনওয়ান্টেড মনে হয়। সেই কারণে আমি আর খুব বেশি এটার উপরে ইন্টারফেয়ারও করছি না। তা না হলে যতই অসুস্থতা থাক, যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এত সুন্দর সুন্দর কন্টেন্ট কখনো হাতছাড়া করি না। এমনিতেও এটা একটু আমার স্বভাব আছে যে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কন্টেন্টেই কাজ করি না। তো বাদ দাও, যেটা দেখলাম টিচার দিদির ভিডিও, কালকে আমি পরপর 3টে দেখেছি, মালকিনের 2টো ভিডিও দেখেছি, তার মধ্যে একটা হচ্ছে নজর দেওয়ার ভিডিও দেখেছি, আরেকটা তারপরে পরবর্তী ভিডিও দেখেছি নীল ষষ্ঠীর দিন, খেয়ে দিয়ে বাবার মাথায় যে জল ঢেলেছে, কারণ সানস্ট্রোক হয়েছে। তোমরা জানোই সানস্ট্রোক যেটাকে হিটের স্ট্রোক বলে, তো সেটা হয়েছে। ডক্টরের কাছে গেছিলো, ওই একবারই ডক্টরের কাছে গেছিলো, একবারই ডক্টরের মেডিসিন দিয়েছে। আর একটা মানুষের স্ট্রোকের মতো একটা জিনিস, সানস্ট্রোক বা হিট স্ট্রোক এরকম কোনো কিছু সেইভাবে এফেক্ট দেয় বলে আমার জানা নেই, তবে স্ট্রোক তো স্ট্রোক, সেটা হলে তার জন্য একটা MRI বা CT স্ক্যান এগুলো কোনো কিছুই হয়নি, এমনি এমনি ডাক্তারও বলে দিল, আর এও বুঝে গেল। ডক্টরের দোষ আমি দেবো না, সবই হচ্ছে কন্টেন্ট। কারণ আমি জাস্ট 3-4 দিন আগে এই মালকিনের একটা ভিডিও ফেসবুকে দেখেছিলাম, কীভাবে মানুষের কাছে অনুরোধ করছে হাত জোর করে। ফেসবুকে এখন ভিডিও দিতে পারছে না 3 বছর ধরে, কারণ তার আর্নিং নেই। 3 বছর আগে প্রচুর আর্ন করেছে, তখন সেই আর্নিং দিয়ে তার ঘরে প্রচুর জিনিসপত্র এসছে, গোল্ড করেছে। এখন তার ইনকাম নেই বলে সে ভিডিও দিচ্ছে না। যদি কারো জানা থাকে কেন সে ইনকাম করতে পারছে না, দয়া করে তার বিজনেস নাম্বারে যেন তারা যোগাযোগ করে, হাত জোর করে, রীতিমতো ভিক্ষে চাও, প্রফেশনাল ওয়েতে যারা ভিক্ষে চায়, এইভাবে দেখো, কোনো কিছুই খারাপ নয়, এটা সোশ্যাল মিডিয়ায় একটা কাজ, কিন্তু কাজটা যদি তুমি অনেস্টির সঙ্গে করো আর ভদ্রতার সঙ্গে করো, এর মধ্যে না ম্যানার্স, তো আমি এগুলো ভুলেই যাবো, ম্যানার্স কালচার এগুলো ভুলেই যাবো, একে নিয়ে কথা বলার বোধহয় আমার এখন রুচিতেও বাড়ছে। তো তবুও যেহেতু একজন ক্রিয়েটার, সেই প্রসঙ্গে কিছু কথা বলতেই হবে, যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো আজকে টিচার দিদির উদ্দেশ্যে আমি অনেকগুলো কথা বলবো। মালকিনকে নিয়ে কথা বলা আর আমার মনে হয় না বলা, এই দুটোই হচ্ছে একই, ওইকে নিয়ে যত বলা হবে তত নিজেকে নর্দমায় ঢুকিয়ে দেওয়া হবে।
তো আজকে টিচার দিদির ভিডিও দেখলাম, কালকে 3টে ভিডিও দেখেছি। সেখানে টিচার দিদির প্রথমত আমি বলছি এই যে পাগল জ্যোতিষী, ভণ্ড জ্যোতিষী, এগুলো ভণ্ড তো আগেই বলেছে, বুদ্ধা জ্যোতিষী এরকম বলেছে। তো আমি টিচার দিদিকে বলছি তুই তো পাগল নস, তুই বুদ্ধাও নস, তুই করছিস, তাই জন্য তোর ক্যারেক্টারের অনেক কিছু বেরিয়েছে, ওগুলো বাদই দে। কিন্তু তুই জেনে শুনে শুধু ভিউজের লোভে, তুই যে বলিস তোর ভিউজের কোনো লোভ নেই, যদি তোর ভিউজের লোভ না থাকে, যখন ফার্স্ট টাইম তুই এই মালকিনকে বুক আর পিঠ দিয়ে আগলেছিলি মালকিনের নোংরামির টাইমে, তখন তোর সাবস্ক্রাইবার ছিল 10,000। তো ওই টাইমটা নিয়ে, ওই মালকিনকে নিয়ে তোর ভিডিও, তোর থাম্বনেল, ওই টাইমটার পর থেকে এই পর্যন্ত এই 2.5-3 বছরে তোর সাবস্ক্রাইবার সংখ্যা 43,000 পার করেছে। এবং দেখা যায় যেটা মালকিনের হতে পারে 5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজ তোর টেনে 30-35-এ গিয়ে আটকায়। আর খুব হাটকে নোংরামিওয়ালা ভিডিও দিলে তখন সেটা 70-80-তে গিয়ে, মানে যেটা পুরোই ড্রামাটিক, মানে টোটালটাই তো ড্রামাটিক, তো সেখানে গিয়ে দাঁড়ায়। তো সেই জায়গায় দেখবি একটা 5 লাখের চ্যানেলে 30,000-35,000 ভিউজ, আর একটা 43,000-এর চ্যানেলে 5,000-7,000 ভিউজ। তো বিষয়টা তার থেকে তোর অনেক রেটিংটা হাই এই জায়গাটাতে। তো সেইখানে তোদের কিন্তু ম্যাক্সিমাম, তোদের দুজনের ম্যাক্সিমাম ভিউয়ার্স কিন্তু এখন সবাই সাবস্ক্রাইব করলেই যে ভিডিও দেখে এমন নয়, আমাদেরও অনেক সাবস্ক্রাইবার আছে, কারণ 12-13 হাজারের ওপরে সাবস্ক্রাইবার, কটা মানুষ দেখে, কটা ভিউজ হয়, তাই না? তো সেখানে ম্যাক্সিমাম কিন্তু তোদের একই। এবং তুই এই জায়গাটাকে হাতিয়ার করবি বলে সেদিন বুক পিট দিয়ে তুই জানতিস কতটা নোংরা কদর্য জিনিসকে তুই সাপোর্ট করতে যাচ্ছিস, তুই সাপোর্ট করেছিস। সাপোর্ট করার পরে সে রেন্দান্সে কামিয়ে গেছে তার নোংরামি বেচে, ওগুলো সবাই জানে। তারপরে তার বাড়ি ঘর যা যা করার, তার শখ, তার বিলাসিতা সে ফুলফিল করেছে। এবং তারপরে গিয়ে সে তোকে যখন ছুঁড়ে মারলো, তখন তুই তার এগেনস্টে যখন হয়ে গেলি, তারপরে কেস কামারি। একটা কথা বল, জানি সব কিছু আমি যেহেতু প্রুফ নেই ক্লিয়ার বলতে পারবো না প্রথমত, আর দ্বিতীয়ত ওই যে বিট্রে করতে পারবো না বলে অনেক কিছুই বলতে পারবো না, ওইভাবে তোমাদের একটু বুঝে নিতে হবে। তো এইখানে ওই যে কেসটা যখন তুলে নেওয়া হলো, দেখ এই ভেতরে তো আরও গল্প আছে। মানুষ যারা ভিউয়ার্স তারা হয়তো অনুমান করে, আমরা অনেক কিছু অনুমান করে বলি, ভিউয়ার্সরাও অনেক কিছু অনুমান করে বোঝে, কিন্তু ওই কেসটা তোলার, তোর এগেনস্টে কেস হয়েছে, তোর নামের কেসটা মালকিন তুলে নিয়েছে, কিন্তু সেখান থেকে তুই তো কিছু ফায়দা পেয়েছিস, এটা তুই স্বীকার কোনোদিনও করবি না, তোরা কেউ করবি না, কিন্তু আয়নার সামনে দাঁড়াবি, দাঁড়িয়ে বলবি কী কী করেছিস। তুই যে নিজেকে এখন এখানে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছিস, ঠিক তুই কতটা ভালো, তুই কী কী জিনিসকে সাপোর্ট করেছিস, কত নোংরামের দিকে গেছিস, শুধু মালকিন না, এরকম বহু ক্ষেত্রে শুধুমাত্র নিজের ফায়দার জন্য, তাহলে তুই তো ইউজ হবি, এটা তো হওয়ারই ছিল। যখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে আমরা যখন এই কথাটা বলতাম তখন তো অনেক বড় গলা করে, জাস্ট 1.5-2 মাস, মানে তোরা যখন মন্দারমণি লাস্ট ট্রিপে গেলি তখন বাবা সবাই ভেবেছিল এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওই সময় আমি তোকে নিয়ে খারাপ কথা বলেছিলাম, এরা তোকে নিয়ে ভালো কথা বলেছে, তুই আমার নামে কেস করলি, তারপরে তুই আমাকে তোর বুকে জায়গা দিলি, আর এদেরকে সবাইকে সরিয়ে দিলি, সবাই কি করে সহ্য করবে, তাই তোর আর আমার ভালোবাসা, তোর আমার সম্পর্কটা কেউ মেনে নিতে পারছে না, সবাইকে সরিয়ে তুই আমাকে জায়গা দিলি, কোথায় গেল রে, কোথায় গেল? দেখ বিশ্বাস কর, আমরা কারো বুক তো অনেক পরের কথা, কারো ছায়ার চারিপাশে থাকতে চাই না, এই জায়গাটায় এসেছি শুধুমাত্র প্রফেশন, এটা আমাদের কথা বলবো বেরিয়ে যাব, তার বাইরে পার্সোনালি আমরা কেউ কারোর শত্রু, এটা আমি পার্সোনালি মনে করি, তাই জন্য বললাম। আর তার বাইরে আমাদের কারোর সাথে কোনো রকম সম্পর্ক নেই। বিশ্বাস করো বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, মালকিনের কাছের মানুষ যখন আমার সঙ্গে যোগাযোগ করে, আমাকে মেসেজ করে, যাই হোক, আমার তাদের সাথে কথা বলে ভালো লেগেছিল, কথা বলছিলাম, কিন্তু এদের অ্যাক্টিভিটিস, এরা যে ধরনের কথা বলছে বাই ফোন এবং কাজ যেভাবে করছে, আমার এতটাই খারাপ লেগেছে, আমি নিজে থেকে সরে এসেছি। তারপরে বিদেশ আর স্বদেশের কথা বললাম, বিদেশ আমি জানি না, স্বদেশ যখন আমার সঙ্গে কানেক্ট হয়, স্বদেশ আবার দাবি করে যে সে নাকি নিজে থেকে আমার সঙ্গে কানেক্ট হয়নি, আমি তার সঙ্গে কানেক্ট হয়েছি, না আমি তার সঙ্গে কানেক্ট হইনি, স্বদেশ মেবি আমার ভিডিও দেখেই, আমি একদম ড্যাম শিওর হয়ে বলছি, কারণ লাস্ট যখন আমি মালকিনকে নিয়ে ভিডিও করেছিলাম তখন উনি আমাকে একটা কমেন্ট করেছিল, এবং অন্য একটা ফেক আইডি দিয়ে কমেন্ট করেছে, সেখানে বলেছিল আমার ইংলিশ মানে প্রোনাউন্সিয়েশন আমার খুব খারাপ, গানের গলাটা খুবই খারাপ। তো আমি শুধুমাত্র যখন দেখেছি কমেন্টটা, আমি আইডিটার এসএসটা নিয়ে আমি আইডিটাকে পাঠাই একটা জায়গায়, যে আমার খুব ডাউট হচ্ছিল যে আইডিটা কোথা থেকে কোথাকার আমি জানতে চাই, তো যার কারণে আমি তাকে রিপ্লাইটা ওই মুহূর্তে দিতে পারি না, কিন্তু খুব একটা ইচ্ছে ছিল হাটকে একটা রিপ্লাই করার, বাট তার আগে দেখলাম কমেন্ট করে এমন স্বভাব যে কমেন্টটাকে 2 মিনিট
মিনিটও স্টে করাতে পারলো না, কমেন্টটা ডিলিট করে দিল। তো এই হচ্ছে এদের, মানে যাদের মনে ওই চোরের মনে দূরে দূরে থাকে না, এদের মনটা হচ্ছে তাই। যাই হোক, স্বদেশ তার ডিমান্ড হচ্ছে কি আমি তার সঙ্গে যোগাযোগ করেছি না, আমি তার সঙ্গে যোগাযোগ করিনি। স্বদেশকে আমি বলতে চাই যে স্বদেশ আমি যার সাথে কথা বলতাম, যে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তো তাকে বলেছিল স্বদেশ যে আমার সঙ্গে একটু কথা বলতে চায়। তো তারপর আমি বলেছিলাম ঠিক আছে, আমারও ভালো লাগে। তখন ওই মুহূর্তে এই নোংরামিগুলো বেরোয়নি, বেশ কয়েক মাস আগের কথা, তো বেশ কয়েক মাস মানে প্রায় বছর হতে যায় এরকম। তো আমি বলেছিলাম ঠিক আছে আমি একটু কথা বলতে চাই, তো তাহলে নাম্বারটা দিতে পারো। তখন স্বদেশের কাছে আবার বললেন না আমি পারমিশন নিইনি, স্বদেশের কাছে পারমিশন নিল। স্বদেশ আবার নিজেকে অনেক বড় একটা জায়গার মনে করো তার অনেক ক্ষমতা, বিশাল এক্সেট্রা এক্সেট্রা, আর আমরা পাওয়ার এইভাবে মুখে বলে দেখাই না বলে আমাদের কোনো ক্ষমতাই নেই, স্বদেশ এটাই মনে করে। যাই হোক, তো তারপরে বললো যে ঠিক আছে আমি মানে আমার নাম্বারটা যেন তাকে দেওয়া হয়, সে তার টাইম মতো আমাকে মেসেজ করে দেবে বা ফোন করবে। যাই হোক, সেই কিন্তু নিজেই আমার ফোন করেছিল। আমি কিন্তু তারপরে দ্বিতীয়বার তাদেরকে বলি, মানে তাকে বলিনি যে নাম্বারটা আমাকে দিতেই হবে, আর কখনো চাইনি। স্বদেশ নাম্বারটা নেয় এবং নিজে থেকে যোগাযোগ করে, আর যোগাযোগ করে এগুলো ছিল এক একটা ট্রাপ, প্রপারলি এক একটা ট্রাপ। যোগাযোগ করার কারণ ছিল ওই মুহূর্তে বাদুড়িয়ার বোন যাকে বলা হচ্ছে মারু তো ছিলই। মারু তখন তাদের মানে চক্ষুশূল হয়নি তখনও, কিন্তু এই টিচার দিদি তাদের খুব চক্ষুশূল। এবং এই স্বদেশ কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ম্যাক্সিমাম 10 জন থাকলে 8 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে নিজে থেকে যোগাযোগ করে এই টিচার দিদির এগেনস্টে অনেক কিছু দিয়েছিল। আর ওই মুহূর্তটা ছিল এমন একটা মুহূর্ত, ওই টাইমটা দিয়ে আমাদের মালকিনের যেমন অনেক কিছু বেরিয়ে, মানে ওই টাইমটায়, হ্যাঁ ওই টাইমটা হচ্ছে গিয়ে মারু বিয়ে করেছে। ওই রকম সময় আমরা মারুকে নিয়ে ভিডিও করতে করতে হঠাৎ করে টিচার দিদি পুরো মোড়টা ঘুরিয়ে দিল নিজের দিকে নিয়ে আসার জন্য, কারণ পয়সা ছাড়া এরা কিছু বোঝে না, পয়সার ভিখারি এরা যাকে বলে। তো সেই জন্য এদের প্রত্যেকটা মোমেন্টকে ক্যাপচার করে এদেরকে ক্যামেরা বন্দি করে আর কি বিক্রি করতে হয়। এবং পার্সোনালিটি তো কিছুই নাই এদের, সবই হচ্ছে পাবলিক, মানে পাবলিক খাও ঘুরে ঘুরে। এদের ক্যারেক্টার, মালকিন টিচার দিদি এদের ক্যারেক্টারই হচ্ছে তাই। তো সেই টাইমটা দিয়ে যখন ঘুরিয়ে নিল, ফ্ল্যাটে চলে গেল, ওই সময় অনেক প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এই স্বদেশ কিন্তু যোগাযোগ করে এবং বহু তথ্য দেয়। আমি অনেক কিছু অডিও রেকর্ডিং এখানে তুলে ধরিনি, আমার কেন জানি না মনে হয়েছিল যে এটা ফিউচারে গিয়ে গুবলেট হতে পারে, তাই আমি অডিওটা দিইনি। যারা মনে করেছে তারা অডিও ছেড়েছে, অনেক মানে প্রমাণের অডিও কিন্তু তারা ছেড়েছে। আর তারপরে ফরচুনেটলি একটা বিষয় হলো কি, যেহেতু আমার বাড়ি হাবড়া, এটা স্বদেশ জানতো। আর মালকিন ওই মুহূর্তে হাবড়াতেই কিন্তু ফ্ল্যাটে রেন্টে ছিল, যেটা মালকিন নয়, টিচার দিদি, যেটা টিচার দিদি বারবার বলছিল যে মৎস্যলন্দপুরে আছে, মৎস্যলন্দপুরে ছিল না। আমি আমার মতো করে বার করার চেষ্টা করেছি এবং আমি আমার মতো করে বার করেছি। যখন দেখলো বিষয়টাকে আমি অনেকটা মানে জেনে গেছি যে না মৎস্যলন্দপুরে নেই এক্সেট্রা এক্সেট্রা, এবং তাতে কিন্তু অনেক হেল্প করেছে আমাকে এই স্বদেশ, অনেক হেল্প করেছে। তো যাই হোক, তো আমি আর এর থেকে ডিটেলস বলতে চাই না, কারণ বললাম ওই যে এর আগের অনেক মানে একটা ভিডিওতে আমি ডিটেলসটা অনেক কিছু বলেছিলাম, অনেক কিছু। তো সেইখানে গিয়ে আমাকে ভিডিওটা প্রাইভেট করতে হচ্ছিলো। মানে আমি এদের পাওয়ার আছে বিশাল, সেই ভয় পাই না, কারণ আমার কাছে বহুত প্রুফ আছে। প্রুফ তো আমরাও রাখি, বহুত প্রুফ আমার কাছেও আছে, কিন্তু ওই যে বিট্রে করবো না, কারণ কুকুর মানুষকে কামড়ায়, আমি মনে করি মানুষ কুকুরকে কামড়ায় না। এখন তো পুরো টোটালটাই বোঝা যাচ্ছে এই যে মালকিনকে পুরোপুরি। দেখো একটা সময় ওয়াইটিতে এই জিনিসটা ছিল যে যারা মানে এনআরআই এরকম কিছু মানুষ তারা এরকম কিছু ক্রিয়েটারের ভিডিও দেখে এবং তাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আমার এখন সর্বোপরি যেটা মনে হচ্ছে, এই যে বিদেশ আর স্বদেশ এরা টোটালটাই এই মালকিনকে পুরোপুরি চালাচ্ছে, তারা কন্ট্রোল করছে। আর আজকে আমি একটা কথা বলতে চাই, টিচার দিদি বলছে আমি 2বার বেলতলায় গেছি, আর নেক্সট টাইম বেলতলায় যাবো না। টিচার দিদি আবার বেলতলায় যাবে, কারণ ও প্রচণ্ড নিকৃষ্টতম একজন মানুষ। মানে ওর হার্ট বলতে কিছু নেই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কথা। তা নাহলে ওর যা মুখের ভাষা, আজকে মালকিনের সাথে এটা হয়েছে বা এর আগে হয়েছিল সেরকম না, তার আগে থেকেই ওর যা মুখের ভাষা। ও আজকে যতই বলুক আমি ট্রান্সপারেন্ট, আমি ভদ্র হয়েছি, কোনোদিনও ভদ্র হতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পয়সার লোভী, প্রচণ্ড পয়সার লোভী। কারণ ও তো নিজের স্বামী, আজকে আমার স্বামী যদি ক্ষমতা নাও থাকে, আমরা তাকে সবার ওপরে রাখার চেষ্টা করি, যে স্বামী মাথার ওপরে থাকবে, তাকে যেন সবাই রেসপেক্ট করে। আমার ঘরের ভেতরে আমার স্বামীর কি ক্ষমতা আছে, আমি খেতে পাচ্ছি কি না পাচ্ছি সেটা
পরের কথা, কিন্তু ও নিজের স্বামীকে হাটে বাজারে বিক্রি করেছে, তার পয়সায় জল গরম হয় না, এক্সেট্রা এক্সেট্রা। আমার হাজব্যান্ড আজকে ইনকাম করছে বলে আমি করতে পারবো না, এটা কোথাও লেখা নেই। সমান তালেই স্বামী স্ত্রী দুজনেই আর্ন করতে পারে, কিন্তু সেইটাকে ওইভাবে না বলে ও তার হাজব্যান্ডকে ছোট দেখি ইমোশনালি মানুষকে ফুল করে ইনকাম করতে চেয়েছে। তো এই যে যতই বলুক ন্যাড়া দুবার বেলতলায় গেছে আর যাবে না, ও দুবার কেন 200 বারও যাবে, কারণ ও পয়সা ছাড়া কিছু চেনে না। এদের ক্যারেক্টার বলে কিছু নেই, এদের ক্যারেক্টার বলে কিছু নেই, যার কারণে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই মালকিনকে, যেদিন মালকিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করেছিল, ইনসাল্ট করেছিল, সেদিন আমি বলেছিলাম যে তুমি যেই জোনটায় মেশো সেই জোনটা কেমন, ওই টোটাল জোনটাই হচ্ছে একটা মানে টু এক্সট্রিম লেভেলের ডাস্টবিন বালা জোন। বুঝতে পেরেছো? দেখো, অনেকে অনেক প্রফেশনে থাকে বা অনেকে অনেক জায়গায় থাকে, তার মানে এই নয় যে আমি একটা ভালো জায়গায় আছি বা ফরেন কান্ট্রিতে আছি মানে আমি খুব ভালো মানুষ, সেটা নয়। ক্যারেক্টার হচ্ছে মানুষের নিজের ভেতর থেকে আসে, ওটাকে চেঞ্জ করা এত সহজ না, স্বভাব কখনোই যায় না। যদি সেটাই হতো আজকে সোশ্যাল মিডিয়ায় আমাদের এত কিছু দেখতে হতো না। আজকে এই যে টিচার দিদি যে বলছে না ভণ্ড জ্যোতিষী, বুদ্ধা জ্যোতিষী, পাগলা জ্যোতিষী, আমাকে নিয়ে কথা বললে আমি তো বলবো, তোকে নিয়ে কথা কেন বলতে হচ্ছে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার? কারণ তুই সবসময় চাস তোকে যেন কন্টেন্ট করা হয় এবং নোংরা কন্টেন্ট, তাই তুই নোংরাদেরকেই সাপোর্ট করিস। আজকে তুই বলছিস বিশেষ ব্যক্তি আমার ঘাড়ে বন্দুক রেখে কেন তাক করছে, কেন গুলি চালাচ্ছে, আজকে এইভাবে কেন বলছে। যদি আমি মুখ খুলি তবেই সে মুখ খুলবে, তো তোর কিছু বলার থাকলে তুই বলে দে। আজকে তুই বলছিস, আজকে তুই এত বড় বড় কথা বলছিস বিশেষ ব্যক্তি, এই বিশেষ ব্যক্তি পার্সোনাল ম্যাটারগুলো, সাংসারিক ম্যাটারগুলো কদিন আগে তুই বিক্রি করেছিস, যেটা কেউ জানতোই না। কেন করেছিস? তখন কি তোর বিবেক কাজ করেনি নাকি তোর আবেগ কাজ করেছে শুধু পয়সার জন্য? তখন তোর মনে হয়নি? তুই আজকে বলছিস মারু আর পম্পম 57 মিনিট ধরে তোকে ওদের মতো করে গল্পটা বুঝিয়েছিল যে মালকিন কতটা খারাপ, তারপরে মারুরা একটা ভিডিও রেডিও করে ফেলেছিল মালকিনের এগেনস্টে করবে, কিন্তু ওই মুহূর্তে মালকিনও আবার তোকে বেশ কিছু, মানে মালকিন ডাইরেক্ট না, মালকিনের স্বদেশ বিদেশ আছে, সেই থ্রু তোকে অনেক কিছু আর কি পাঠিয়ে দেখালো যে তোকে কতটা ইনসাল্ট করেছে, তোর সম্পর্কে কি বাজে কথা বলেছে। তখন তুই তাকে নিয়ে যে ভিডিও করা শুরু করেছিস, মারু আর ওই ভিডিওটা পোস্ট করতে পারেনি। তাহলে তুই যখন বুঝতে পারিস এই সমস্ত কিছু, তাহলে তুই এইটুকু জানতিস না মালকিন কি টাইপের হতে পারে, আর মালকিনকে সাপোর্ট করা স্বদেশ বিদেশরা কি টাইপের হতে পারে, কারাই মালকিনকে সাপোর্ট করতে পারে। মানুষ ভুল করে একবার, বারবার একই কাজ করাটাকে ভুল বলে না। মালকিন যেটা করছে তার ক্যারেক্টারিস্টিক বা তার ফ্যামিলি নিয়ে যেটাই নিয়ে হোক, একবার নয় বারবার। তাহলে এইটাকে যারা বলছে ভুল ভুল ভুল, তারা অ্যাকচুয়ালি ওই মানে নর্দমাটাই বিলং করে, তারা সঠিকটাকে কখনোই সঠিক পথে যাবে না। তাহলে তুই যখন নিজে মানে বলছিস যে আমি শুধুমাত্র মালকিনকে বলেছিলাম যে মারু কেন ব্যবসাটা করতে পারলো না, তাহলে তুই যখন তখন তোর বুদ্ধি দিয়ে বিবেচনা করে যে মারু এত 57 মিনিট ধরে 1 ঘন্টা ধরে তোকে বোঝালো, তুই সেটা বোঝার পরে তোর বিবেচনা দিয়ে তুই যখন একটা ওয়ার্ড বলেছিস, মাত্র একটা ওয়ার্ড, যাতে সেটা নিয়ে কারো কষ্ট না হয়, কিংবা তুই দুপিট যখন দেখিস নি, দুপিট জানিস না, তুই এইটুকুই বলতে পারিস, সেই বাইরে তুই বলতে পারিস না, যেহেতু দুটো সাইড তুই জানিস না। তাহলে আজকে তুই এই নোংরা জেনে শুনে, সবটাই জেনে, যেখানে 100টা মানুষের মধ্যে 95টা মানুষ বলছে নোংরা, 5 জন তোকে নিয়ে, ইনক্লুডিং ইউ, তোকে নিয়ে 5 জন, এবং সেই 5 জনের মধ্যে স্বদেশ বিদেশও আছে, তারা বলছে ভালো, তাহলে তুই কি করে সেটাকে ভালো বলছিস, সেটাকে সাপোর্ট করছিস? তাহলে তুইও তো সেই একই টাইপের। আজকে এতে ঘা লেগেছে তাই বলছিস। তাই জন্য আজকে বলছি, জ্যোতিষী আগে বলে, আমাকে নিয়ে বললে তো বলবোই, তুই তো কন্টেন্ট হতেই চাস, তুই আর মালকিন তোরা কন্টেন্ট হতে চাস। আর স্বদেশ বিদেশ মানে চোখ বন্ধ করা ভিউয়ার্স যাকে বলে, মানে দেখা যায় না এমন হয়ে, তারা সবসময় একটা মানুষের এত সময় থাকে, আমরা ক্রিয়েটার হয়ে, মানে আমি আমার কথা বলছি, সময় পাই না সোশ্যাল মিডিয়া, আমরা ওয়াইটিতে কী হয় ঠিকমতো ভিডিও দিতে পারি না। আর এরা ক্রিয়েটার নন ক্রিয়েটার হয়ে ঘরে থেকে এরা এক একজন নাকি এতটা মানে ওয়ার্কিং প্লেসে বিজি থাকে, সংসার থেকে প্রত্যেকের, আমাদের সংসার ধর্ম সবই থাকে আছে, সেখানে 24 আওয়ার্সের মধ্যে 20 ঘন্টা নাকি এরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পায়, এতটা সব মানে সময়, এবং প্রত্যেকটা ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে তথ্য প্রমাণ দেয়। তোর তো সেদিনই বোঝা উচিত ছিল, এবং তোর এটা আরও ভালো করে বোঝা উচিত ছিল যে আজকে মালকিনের লাইফ থেকে মারুকে কেন সরানো হলো, কেন সরানো হলো? সবটাই কি মারুর দোষ ছিল, মারু পম্পমের? আজকে পম্পমের যে রেকর্ডিংটা সবার ঘরে ঘরে গেছে, সব ক্রিয়েটারদের ঘরে ঘরে, সেটা কে দিয়েছে? এই যে রেকর্ডিং করেছে, এই রেকর্ডিংটা পম্পম সেই মানুষটা পর্যন্ত কি করে পৌঁছে দিল? কারণ পম্পম তো গিয়েছিল মালকিনের বাড়িতে, যার সঙ্গে পম্পমের সম্পর্ক সবার আগে,
সবার আগে হয়েছিল। তাহলে সেই রেকর্ডিংটা পম্পম বিশ্বাস করে সেই মানুষটির হাতে তুলে দিয়েছিল, যেই মানুষটি কিনা মালকিনকে কন্ট্রোল করছে এখন এই মুহূর্তে, এবং সেই মানুষটি পম্পমের সঙ্গে আর মারুর সঙ্গে বিট্রে করেছে, এবং এইভাবে বিট্রে করেছে যে সেই রেকর্ডিংটা টোটাল সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছে। তাহলে তোর সেটা বোঝা উচিত ছিল। তাহলে কে পেছন থেকে কাঠি নাড়ছে, সব দোষে কি পম্পম আর মারুর? আমার তো মনে হচ্ছে এই ব্যাপারটার পেছনে ওই যে বিয়ে করেছে, সাপোর্ট করা, কেস হতে পারে, থানা পুলিশকে মানে হাতে রাখা, বা সেই জায়গায় ধরে এই করা সেই করা, এই সবটাই ছিল এই যে মালকিনকে যে কন্ট্রোল করছে এখন, এটার পেছনে অনেক বড় একটা গল্প আছে। সেই গল্পটা সাজানোর স্বার্থেই কাজগুলো করেছে স্বদেশ আর বিদেশ। তা না হলে তাদের কিসের ইন্টেনশন, আমার কিসের ইন্টেনশন? আমি কন্টেন্ট পাচ্ছি, কন্টেন্ট করছি, এর বাইরে তাদের পার্সোনাল লাইফে কি ঘটছে, কি ঘটতে পারে, কি হতে পারে, ডাজন্ট ম্যাটার। আমার কি যায় আসে, বা আমার মতো আদার্স ভিউয়ার্সদের কি যায় আসে? তারা ভিডিও দেখছে, দেখে তারা যেটা বুঝছে সেই অনুযায়ী তারা তাদের কমেন্ট পাস করছে, এর বাইরে তো আর কিছু নেই। ব্যাস, এখান থেকে বেরিয়ে যাওয়া, সম্পর্ক শেষ, আর জানিই না কোথায় কি হচ্ছে। হ্যাঁ, পার্সোনাল যে সম্পর্কটা তৈরি হয় কারোর সাথে ফোনে, বাই ফোনে যখন আমরা কথা বলি, সেটার মর্যাদা আমরা রাখার চেষ্টা করি, সেটা আলাদা, কিন্তু তোদের কাছে সেটাও তো বিক্রি হয়। এবং কেউ যদি ইন্টেনশনালি এমন করে যে আমি ওই তাল মিছরি ছুরি, মানে বলে না দুষ্টু লোকের মিষ্টি কথা, দুষ্টু মানে বুদ্ধি আমার মনে, আমি মিষ্টি মিষ্টি কথা বলে সবাইকে একই জিনিস প্রোভাইড করছি, সবাইকে হাতে রাখছি, কিসের স্বার্থ তাদের? এই স্বদেশ বিদেশের স্বার্থটা কিসের? আগে তোমরা আমাকে উত্তর দাও, কি স্বার্থ? ভালোবাসে, মালকিনকে খুব ভালোবাসে। ভালো যদি বাসে, আমরা যখন আমাদের আশেপাশে কাউকে ভালোবাসবো, সে যদি অন্যায় করে তাকে বোঝাবো, অন্যায়টার থেকে তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করবে নেক্সট টাইম, যাতে সে অন্যায় না করে, এবং নেক্সট টাইমও যদি সে অন্যায় করে তারপরেও তাকে আরেকবার বোঝাবো। কিন্তু যখন দেখবো সে বুঝছে না, আমরা নিজেরা সেখান থেকে সরে আসবো। কারণ কখনোই দেখো, আমি 5 জনের জন্য করতে চাই, আমি যদি মরেই যাই তাহলে আমি 5 জনের জন্য করবো কি করে? করতে পারবো না তো। তাহলে আমি ততক্ষণ পর্যন্ত তোমার জন্য করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি নিজের সম্মানটা রাখতে পারবো, নিজের চোখে নিজে আমি সঠিক জায়গায় আছি সেটা নিজেকে দেখতে পারবো আয়নার সামনে দাঁড়িয়ে। এরা কি করছে? এদের কিসের ইন্টেনশন? যখন দেখছি একই ঘটনা ঘটেই যাচ্ছে, অ্যাকচুয়ালি মালকিনের আর কোনো ক্ষমতা নেই, ওই ভিক্ষাবৃত্তি ছাড়া আর নোংরামি বিক্রি করা ছাড়া তো কোনো ক্ষমতা নেই। এরা বুঝতে পেরে গেছে, যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত অ্যাটাক করলো, বাজে বাজে ভাষায় বললো কন্ট্রোভার্সি আমি দেখিই না, কে বলেছে কন্ট্রোভার্সি করতে? অথচ দেখো কন্ট্রোভার্সি ছাড়া একটা সেকেন্ড ওয়েট চলে না। দেখতেই তো পাচ্ছ তোমরা, এরাই নাটক করে। আমরা কি করি? আমরা কি কাউকে বলি বা এদেরকে বলি তোমরা নতুন নতুন টপিকস দাও, নতুন নতুন কন্টেন্ট দাও, নোংরামি করো বলি? এরাই তো করে। আর আমরা বাবা আমাদের প্রফেশনটা এটা নিয়ে এসেছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাদের কাজই হচ্ছে তোমাদেরটা দেখে ভুল ঠিক সেটা যাচাই করে বিচার করে। এটাই বিচার, কথাটা বলা ভুল, সেটা নিয়ে কথা বলে, আলোচনা সমালোচনা করে, এটাই আমাদের কাজ। অথচ তোমরা ব্লগার হয়ে কি করে এইভাবে নোংরামি করো ইচ্ছাকৃত, যাতে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হয়। এর কাছে, মালকিনের কাছে ভিউয়ার্সরা এত ম্যাটার করতো, এই যে এই কমিউনিটি দিক বা যা ভিডিও করুক, যা কিছু বলুক ভিউয়ার্সদের জন্য, অথচ ভিউয়ার্সরা যখন এর অন্যায়টাকে অন্যায় বলে, তখন ভিউয়ার্সদেরকে আজে বাজে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে রিপ্লাই ব্যাক করে, তখন ভিউয়ার্সরা খারাপ হয়ে যায়। কিন্তু একে সাপোর্ট করলে তবেই সেই ভিউয়ার্সটা হচ্ছে ভালো হয়। তো একে সাপোর্ট করে স্বদেশ বিদেশ, যারা কিনা মানে মানে একে কন্ট্রোল করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি সাপোর্ট বলাটা ভুল, নোংরামিকে যে সাপোর্ট করে তার কোনো বাজে উদ্দেশ্য আছে, এটা বুঝতে হবে। বাজে উদ্দেশ্য ছাড়া তো কেউ নোংরামিটাকে সাপোর্ট করে না, কারণ আপনা বুঝ পাগলও বোঝে। আর এরা তো পাগল নয়, এরা তো মানুষ, এবং এদের ভাষায় যতটুকু আমি জানি শিক্ষিত মানুষ, যথেষ্ট ওয়েল এডুকেটেড পার্সন। সেই জায়গায় দাঁড়িয়ে এদের এই ধরনের নোংরামিগুলোর মধ্যে থাকা, এবং প্রত্যেকটা মুহূর্তে এই স্বদেশ সবার ভিডিও দেখে, প্রত্যেকটা মুহূর্তে দেখে। কারণ 200 ভিউজ, যেমন আমি আমার কথাই বলছি, আমার যদি 200 ভিউজও হয়, যদি আমি মালকিনকে নিয়ে ভিডিও করি, তবে সেই ভিডিও দেখবে। ওই যে বললাম, একটা কমেন্ট করেছে 2 মিনিটের স্টে করাতে পারেনি, কমেন্টটাকে ডিলিট করে দিয়েছে, খুব এডুকেটেড। মানে এই যে কলকাঠি নাচছে, আমি যখন ব্যাপারটা বুঝতে পেরে আমি যখন নিজে থেকে অনেকটা ডিটাচড হয়ে গেছি, এবং কিছু সত্যি বলে ফেলেছিলাম, খুব গায়ে লেগেছিল, এবং একজনকে দিয়ে বলিয়েছিল, কান্নাকাটি করে ঠোরে। যাই হোক, আমি ভিডিওটা প্রাইভেট করে দিই, ওসব বিষয় বাদ দাও, ওগুলো আর যেটা হয়ে গেছে সেটা আর বলতে চাই না, ওই যে বললাম বিট্রে করতে পারবো না। তো তারপরে আমি নমস্কার দিয়ে বলেছিলাম যে আমি আর এই সম্পর্ক চাই না। নোংরা যেখানে দেখবো, নোংরামি বুঝতে যখন পেরেছি, ওই নোংরামিতে আমি কখনোই নিজেকে ওই জায়গায় নিয়ে যাবো না, মানে ওই নোংরা আমি কখনোই পাক নিজের গায়ে মাখবো না, সরে এসেছি। তো তাতে নাকি তাকে আমি ভীষণ পরিমাণে মানে এখানে
যেটাকে বলে মোল্ড করা, যেটাকে বলে হিউমিলিয়েট করা, মানে বলেছে আমার কাছের একজনের কাছে খুব বাজেভাবে করেছি। তো বলার পরে তো আমাকে ব্লগও করে দিয়েছিল। তো খুব ভালো কথা, আমি নিজে থেকে কিচ্ছু করিনি, খুব ভালো কথা। পরের দিন হঠাৎ করে দেখি রাত্রি, আর আমি বুঝি না ও বাদ দাও, ওগুলো বললে আবার কান্নাকাটি রোল শুরু হবে, আর বলতে চাই না। তো আমি চেষ্টা আবারও করেছিল, কিন্তু আমি কখনো আর সেই ট্র্যাপে পা দেবো না। এটা হচ্ছে কারণ আমি তো মনুষ্যত্ব বিক্রি করে আর বা নিজের পার্সোনালিটি বিক্রি করে কারো কাছে গিয়ে কারো কাছ থেকে ফায়দা নেবো এরকম কোনো ইন্টেনশন আমার নেই। এই ইন্টেনশনগুলো হচ্ছে মালকিন, এই ইন্টেনশনগুলো হচ্ছে এই টিচার দিদির, যার কারণে আজকে বলছে ন্যাড়া দুবার বেলতলায় যায়, আজ যাবে না, ন্যাড়া দুবার নয় ন্যাড়া 200 বার বেলতলায় যাবে। আর এই যে যাকে বলছিস বুদ্ধি, তারপরে কি পাগলা, এই যে বুদ্ধি পাগলা, এরা যে ঠিকঠাক কথা বলেছে এবং তোর ক্ষেত্রে যে ঠিকঠাক হয়েছে সেটা তুই অন ক্যামেরা স্বীকার করছিস না, কারণ তুই পয়সার পিচাস, তোর পয়সা চাই। কিন্তু অফ ক্যামেরা নিজেকে যখন তুই একা বসে থাকিস, নিজেকে যখন প্রশ্ন করিস, তুই জানিস কথাগুলো প্রত্যেকটা ঠিকঠাক কথা। আর তুই বারবার সবার ক্ষেত্রে তুই বারবার ইউজ ছোস কেন? খারাপভাবে তোকে ইউজ করে, তুই এত ভালো, তুই নাকি তোর ভালোবাসা, এই যে সেই জন্যই বলেছিলি ভালোবাসা ইনভেস্ট, আজকে বলছিস মারুর সঙ্গে মালকিনের সম্পর্ক আবার ভালো হতে পারে, ভালো হয়ে গেলে সেটা মানে আশ্চর্য হওয়ার কিছু নয়, এটা তো হওয়ারই ছিল। কারণ মালকিনের কোনো না কোনো খুঁটি চাই। এই যে আজকে মালকিন মারুকে নিয়ে যা যা বলছে, মালকিন তো প্রচণ্ড চালাক, শুধু নিজে থেকে বলছে এমন না, স্বদেশ বিদেশ এর মধ্যে মানে পুরোপুরি চাকা ঘোরাচ্ছে। কারণ একটা সময় ছিল এই স্বদেশ বিদেশ তোকে প্রপারলি এই সোশ্যাল মিডিয়ায় মানে বস্ত্র হরণ করতে চেয়েছিল। আমি বলছি হরণ করতে চেয়েছিল। তারপরে যখন দেখলো মালকিনের অনেক জিনিস তোর কাছে রয়ে গেছে, এটা করা তো পসিবল না, তোকে এইভাবে মানে নোংরা দিক থেকে তোকে সরিয়ে আনাটা পসিবল নয়, তখন গেমটা কি প্ল্যান করলো, তখন মারুকে সাইড করে দিল, তোকে হাতিয়ার করে, তোকে ধরতে গেলে ওই মারুর সম্পর্কে নেগেটিভ কথা বলতে হবে, যাতে মারুকে তুই একদম ধুয়ে সাফ করে সাইড করে দিতে পারিস। তাহলে ওই সামান্য ওই রিজনটা কারোর সাথে কারো সম্পর্ক নষ্ট হওয়ার নয়। আমাদের এরকম বহু সম্পর্ক আছে, একটা দুটো কারণের জন্য নষ্ট হয় না, যেটা নষ্ট হয় সেটা মনে করবো স্বার্থের সম্পর্ক ছিল, তো এই সম্পর্কগুলো সব স্বার্থের, যার কারণে তারপরে তোকে মানে ভালো, মানে আমাকেও বলেছিল চেষ্টা করছি মানে টিচার দিদিকে নাকি ভালো করার, দুদিনও চেষ্টাটা চললো না, এর মধ্যে এমনভাবে কাজ করে তোকে শুইয়ে দিল, বুঝতে পেরেছিস? আমি যখন বলতাম ওর যা ভাষা, ওকে কখনো ভালো করা যাবে না, এটা হাজার মানে ফালতু চেষ্টা করছে, তখন আমার মনে হতো এ ভালো, তো তাই জন্য বলতাম। তো বলতো না একটু চেষ্টা করে দেখি, দেখ ভালো কাজই তো করছি, চেষ্টা করে দেখি, ওকে ভালো করেই ছাড়বো। হয়ে গেল। কাকে ভালো করবে? যে যারা নিজেরাই মানে পাকটাই বেছে নেয়, তাদেরকে ভালো করা যায় নাকি? তাদের ভালো করা যায়? বুদ্ধি তো 20-22 বছর নয়, 40-এর কাছাকাছি আমরা সব পৌঁছাতে যাচ্ছি। তাহলে পরে আমাদেরকে এখন কেউ বোঝাবে, আমরা তারপরে বুদ্ধি নেবো? আমাদের সেন্স নেই, আর কদিন পরে আমাদের বুদ্ধিটা সেই বাচ্চাদের মতো হয়ে যাবে। যখনই 50 ক্রস করে যাব, তখনই আমরা ওই শিশুদের মতো হয়ে যাব। এটাই হয়, বয়স হলে বার্ধক্য আসলে মানুষের তখন আচরণ শিশুদের মতো হয়, তাই না? তো তাহলে আর আমাদের বুদ্ধি আর কবে হবে? আর হবে? আর কোনোদিনও হওয়ার মতো নেই। তাই এদেরকে বুদ্ধি শেখাতে হবে। একে নাকি ভদ্র জায়গায় আনবে, ভদ্রতা শেখাবে না। অ্যাকচুয়ালি সবটাই ছিল, শোন বিশ্বাস কর, এগুলো পুরো প্ল্যান ছিল, যেটা আমার মানে যতটুকু বুঝলাম আমার লজিক বলছে, এই সব কিছু করে ওই যে কয়েক মাস আগে একটা মানে ট্রাপ ফেলা হলো, যে একে ওকে স্ট্রাইক মারা হলো, মেল পাঠানো হলো যে তার নোংরামির যত ভিডিও লাইভ আছে সব প্রাইভেট করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে, তাহলে চ্যানেল উড়িয়ে দেবো। এইসব করে তোর চ্যানেল থেকে বহু ভিডিও প্রাইভেট করিয়ে দেওয়া হলো। যদিও তোর কাছে রয়েছে, তুই চাইলেই, ওগুলো তো প্রাইভেট হয়েছে, জানি না ডিলিট করেছিস কিনা, চাইলেই ওগুলোকে আবার তুই যদি প্রাইভেট করে থাকিস পাবলিক করতে পারিস। তবে পাবলিক করলেই হয়তো এরপরে তোর ওপরে আবার একটা মারণাস্ত্র ছাড়া হবে, কেস ছুটকেসের ব্যাপারটা, মানে তোকে হাতিয়ার করে ওর নোংরামিটা তোর গায়ে মাখিয়ে ওকে নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করা হলো। এটা তুই বুঝলি না। আর যতদিন পর্যন্ত এই ব্যাপারটা পুরোপুরি কমপ্লিট না হয়েছে, ততদিন তোকে ব্যবহার করলো, তোকে ব্যবহার করে তোকে খাওয়ালো, পড়ালো, ভালো গিফট দিল, তুইও উল্টে দিলি। শুধু তুই গোল্ড পেয়েছিস এমন না, তুইও গোল্ড দিয়েছিস। অ্যানিভার্সারি, মালকিনের অ্যানিভার্সারিতে এত দূর থেকে তুই সবার মানে গিফটের ভার বহন করে ট্রলি করে নিয়ে গেছিস, সেখানে গিয়ে তাকে সাজিয়েছিস, মন্দারমণি গেছিস, এবং তোর থেকে ভালো ভালো তথ্য প্রমাণ নিয়ে সব কিছু নিয়ে। আর এবারে মানে ট্রিক্সটা কী ছিল বলতো, মানে এর আগে তো মালকিনের অনেক জিনিস তোর কাছে রয়েছে, এবার তোর থেকে সব তথ্য প্রমাণ নিয়েছে, তোর কিছু জিনিস ও নিজের হাতে রেখেছে, মানে তুই ফোঁস করলে, যার কারণে তুই ফোঁস করতে পারছিস না, তুই ফোঁস করলে ও উল্টো দিক থেকে ছোবল মারার জন্য রেডি হয়ে থাকবে, যে দেখ শুধু আগে তো আমারটা ছিল, তাই আমি কেস তুলতে হলে উল্টো তোকে আরও কিছু গল্প দিতে হলো ওইসব। আর আমি এখানে অন ক্যামেরা
বলবো না, তো তার বাইরে বাদ দে। এইবার তোরও কিছু জিনিস আমি আমার কাছে রাখলাম, এবার তুই আর ফোঁস করতে পারবি না, তুই বললে উল্টো দিকে আমিও ছাড়, বুঝতে পেরেছিস? এটা ছিল ঘটনা। এইসব করাচ্ছে স্বদেশ বিদেশ, তারা কন্ট্রোল করছে। এবং লাস্ট আমি একটা কথা বলে দিচ্ছি, এই সব বিষয় দেখে, এত হাস্যকর বিষয় দেখে যেটা আমার মনে হচ্ছে, আমি শুধুমাত্র আমার ওপিনিয়ন দিচ্ছি, সেটা হলো গিয়ে যে এই মালকিন আজকে টিচার দিদি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং নোংরার দিক থেকে ও যথেষ্ট ফাইটার। নোংরার দিক থেকে ওই নোংরামি দিয়ে নিজেকে ধুয়ে মুছে সাফ করে নিতে পারবে, বা যদি সাফ হয় হোক, না হয় না হোক, ওর তাতে কিছু যায় আসে না, ও নোংরা দিয়েই চলবে এবং ওর ইনকামটাই হচ্ছে ম্যাটার করে, যেটা মালকিনের তার থেকেও বেশি ম্যাটার করে, টিচার দিদির থেকেও বেশি খারাপ সে। মালকিনকে এরপরে এই স্বদেশ বিদেশ শেষ করে দেবে, আমি বলে দিলাম। এই যে কন্ট্রোলটা করছে না, এরপর যখন মালকিন নিজে বুঝতে পারবে, কতদিন কারো হাতে পুতুল হয়ে থাকবে, যখন বুঝতে পারবে, যখন সে সরে আসতে চাইবে না, দেখো তখন খেলটা আরও জমবে। এই যে এখন ফেসবুকে এসে মালকিনকে ভিক্ষে চাইতে হচ্ছে, এরপরে ওয়াইটিতেও ভিক্ষে চাইতে হবে, ভিউজের ভিক্ষে, বলে দিলাম। এরকম হাত জোর করে ভিক্ষে চাইছিল, এরপরে ওয়াইটিতে এসেও চাইতে হবে। যাই হোক, গল্পটা সংক্ষেপে বলতে গিয়েও 30 মিনিটের মতো হয়ে গেল। আরও বলার ছিল, তাহলে তো গল্প আরও বড় হয়ে যায়, এর থেকে বড় আর বলবো বললাম না। আশা করি তোমরা সবাই সবটা বুঝে গেছো, বোঝাতে পেরেছি। ঠিক বললাম না ভুল বললাম জানিও। আর এই টিচার দিদিকে বলছি, 200 বার কেন 2000 বার বেলতলায় যা, কারণ তোর ক্যারেক্টারই তাই, তাতে কিচ্ছু যায় আসে না, আমাদের কিচ্ছু যাবে আসবে না। দেখবো, কন্টেন্ট পাবো, কন্টেন্ট করবো, এর বাইরে আর কিছু নয়। তবে এই যে বলছিস না পাগল বুড্ঢা, দেখ এরা কিন্তু তোর ক্ষতি করেনি, কিন্তু যাকে হৃদয় দিয়ে আগলেছিস, খাওয়া বসা শোয়া রকরিপ দুজনের যেখানে আদান প্রদান হয়েছে, তারাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোকে আবারও বস্ত্রহরণ করে দিল, বুঝতে পেরেছিস? কিন্তু এই যে যাকে বলছিস সে কিন্তু তোর ক্ষতি করেনি, এটুকুই বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও। আজকে আর ভিডিও দেবো না, একটা ভিডিওই থাক, কারণ অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, তো দেখি ভিডিওটা কতদিন কি যায়, তারপরে আবার কালকে থেকে ভিডিও নিয়ে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।